মাইরা লাইব এরকম হুমকি দিছিল। ওনার এই পার্সোনাল জায়গায় মারছে, তারপরে এই যে গাড়ে মারছিল। টাকা কিভাবে নিছে আপনার কোনো কিছু মনে আছে? বাসে উঠছিলেন বা কেউ আপনার কিছু খাওয়াইছে অচেনা কোনো মানুষ? ভাই ওনার কি হয়েছিল? বাড়ি থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য আসছিল আর কি। তো ওনার কালকে 8টা 25-এ ফ্লাইট মালয়েশিয়া যাওয়ার। হ্যাঁ হ্যাঁ। আজকে উনি 2 লক্ষ টাকা 2,20,000 নিয়ে আসছিল। আসার পরে ওই টাকাগুলো ডলার করার জন্য গেছিল পল্টনে নামছিল রমনাতে। ওইখান থেকে নামার পরে কি বলতেছে একটা হাসপাতালে বাইরে বসছে। ওই বসার পর থেকে আর কিছু মনে করতে পারতেছে না। উনি কি অচেতন অবস্থায় নাকি? অচেতন বলতে মোটামুটি জ্ঞান ছিল, মানে অচেতন অবস্থায়। আচ্ছা ভাই, আপনার সাথে কি হয়েছিল আপনি বলতে পারেন? আপনার সাথে কি ঘটছিল আপনি বলতে পারেন? আপনার এই যে এরকম গেঞ্জি টেঞ্জি ছিঁড়ছে কে? তারপরে এরকম অবস্থা নাই, তারপরে গলায় দাগ, আবার বলতেছেন ফোনও নাই, কি ঘটছিল একটু বলতে পারেন? কালকে যাওয়ার জন্য রেডি হয়েছি। হ্যাঁ হ্যাঁ। আপনার আপনার টাকা চেঞ্জ করতে আসতেছিলাম। ওই এয়ারপোর্টের দিকে একটা আছে না বড় হাসপাতাল, হ্যাঁ এয়ারপোর্টে। রাস্তা চেক দিয়ে আপনি কোথা থেকে বাসে উঠছিলেন বা সাথে কিছু ছিল, টাকা পয়সা মোবাইল? হ্যাঁ আমার যে ভিসা টাকা সব ছিল। পাসপোর্টও ছিল সাথে? কত টাকা নিয়ে আইছিলেন ঢাকাতে? বিকাশে মোবাইলে 13,000 ছিল। 2,10,000 ক্যাশ ছিল, ক্যাশ পকেট। 2,10,000 ক্যাশ ছিল। হ্যাঁ ওই যাকে টাকা দিছে না নিয়ে হ্যাঁ হ্যাঁ। দেখে নিয়ে দিছে। ফোন করছে মারি ফেলবো না এরকম কিছু। আপনারে মাইরা লাইব এরকম হুমকি দিছিল? মোবাইল করে জিজ্ঞেস করছে। ওই কোম্পানির নামটা বলতে পারেন, যে কোম্পানির মাধ্যমে আমি বাইরে যাওয়ার জন্য আর কি টাকা টুকা? আমি আসলে যা ট্যুরের বিষয় করছি, হ্যাঁ হ্যাঁ। দিশার কতগুলো আটকে আছে আমার। আমি দিশার কাজ করতাম, আপনি নিজেই ভিসার কাজ করতেন? বিভিন্ন এজেন্ট থেকে নিয়ে করতাম। একাই আসছেন ঢাকাতে? হ্যাঁ আমি তো আগে ঢাকা ছিলাম। কোন জায়গায়? আমি থাকতাম চিটাং রোড। চিটাউন রোড। ওনার এই পার্সোনাল জায়গায় মারছে, তারপরে এই যে গাড়ে মারছিল। আর উনি অচেতন অবস্থায় ছিল, পরে এই যে এরকম একজন ভাই উনাকে পেয়ে। ওনার ফ্যামিলিতে আমরা কল দিছি, উনি অনেক কষ্ট করে ওনার ফোনের নাম্বারটা মুখস্থ বলছে। এখন বলার পরে আমরা ওনার বোনকে কল দিছি, ওনার ফোনে মানে বিষয়টা পাত্তাই দিচ্ছে না, মানে ওনার ফ্যামিলি কোনো গুরুত্ব দিচ্ছে না। ফ্যামিলি কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা ওনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখাইছি, তারপরে ওনাদের মানে ওই যে মুখে একটা রিয়েকশন দেয় নাই যে ওনাদের ভাইয়ের কি করে হচ্ছে। ভাই বাসে যাতায়াত করলে ভাই, কোনো জায়গায় যাতায়াত করলে এইসব মানুষ থেকে সাবধানে থাকবেন। আর এই যে ওনাদেরকে মাইরা, তারপরে ওনার সাথে প্রায় 2 লাখ ছিল, সবকিছু নিয়ে গেছিল। আর ওনারে পাওয়া গেছিল এই যে গুলশান বনানী ক্রসিং এ। সবাই নিজের নিজের সেফলি থাকবেন। একবারে ওনারে ইয়া করে পায়ে তো কোনো শক্তি নেই, আরো ওনাদের মিলে ভাই একজন যদি আসতে না হসপিটালে, যেটা ধরে নামা হতো আপনাদের কোনো